হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? মানে কার্বলিক পড়েছে আর কালকে উঠে বেরিয়ে ফোস করেই চলেছে। প্রথমে বলছে যে খুব হাসি পেয়েছে, কিন্তু পুরোটা মানে ওই ঘোড়ার মতো জিনিসটাকে দেখে মানে আজব প্রাণী, বুঝতে পেরেছো? মনিবের পোষ্য একটা আজব প্রাণী। তো এর দেখে কোথাও মনে হলো না যে হাসি পেয়েছে সেই সব জিনিস শুনে, ঠিক আছে? ফেটে যাচ্ছে, মুখ চোখ লাল হয়ে যাচ্ছে, এসে ঘ্যান ঘ্যান করেই চলেছে, ঠিক আছে? কারণ সত্য প্রকাশ হচ্ছে। তো আগে তোকে বলবো একটাই কথা, তুই আগে বল যে এটা তোর না তোর না। তোর যদি না হয়ে থাকে তাহলে ক্ল্যারিফিকেশান দিতে বসলি কেন? আর যদি তোর না হয়ে থাকে তাহলে বল কোনটা তোর নয়, তাহলে সেটারও ব্যবস্থা করে দেবো। তোর ওই পোষ্য সিগুলো ভালো করে কানের মাধ্যমে শুনে আর মনের মাধ্যমে বোঝার চেষ্টা করবে সেগুলো তোর কি তোর নয়, ঠিক আছে? তো সেই জন্য বললাম ক্ল্যারিফিকেশান দিচ্ছিস কেন যদি তোরই না হয়ে থাকে। তো আসি এবারে আরও কিছুতে। যেরকম তোমরা এতদিন পর্যন্ত জানতে না যে একটা পিআইজি, সে পিআইজি খাচ্ছে, মানে সে একটা পিআইজি খেকো, বুঝতে পেরেছো? তো সেগুলোও তোমাদের সামনে এসছে। মনিবদের কাছ থেকে দিনের পর দিন গিফট আকারে জিনিসপত্র নিয়ে গেছে, তাকে কিছু দিতেও পর্যন্ত পারেনি। সেই কথা পর্যন্ত তোমাদেরকে শোনাবো, সব প্রমাণ আছে আমার কাছে, ঠিক আছে? দিনের পর দিন শুধু নিয়েই গেছে। মনিবদেরকে বলেনি যে দিও না, আমি তো কিছু দিতে পারছি না, তোমরা দিও না, কিন্তু নিয়েই চলেছে। কি করবে বলো? ছোটোবেলা থেকে ইমিউনিটি পাওয়ার কম, কিচ্ছু পাইনি, খাইনি, তো যা পায় তাই নেয়, আর যা খেতে পাইনি তাই খায়, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঘরের মধ্যে বসে সেই সব জিনিসপত্র খাচ্ছে, সেই সবের আনন্দ উপভোগ করছে, সেই কি বলবো জঞ্জালের মধ্যে বসে যেখানে জঞ্জালের কর্মকাণ্ড ঘটিয়ে বেড়ায়, অন্যের পিন্ডি চটকে আর্নিং করার ব্যবস্থা করে, বুঝতে পেরেছো? তো আসি এইগুলো বিষয় না, আজকে নতুন বিষয় নিয়ে এসেছি। নতুন বিষয় কি? তোমাদেরকে বলেছিলাম এর আগের দিন যে তোমরা দেখেছো কি করে ওই সুলভ শৌচালয়ের সি বানায়, সেখানে তাদেরকে মুরগি করে কিভাবে, হাইপ ক্রিয়েট করে কিভাবে, কোনো জিনিস যেটা হয়নি সেটাকে 9কে 6 করে বলে যে সব কিছু হয়ে গেছে, সব কিছু বেরিয়ে গেছে, আরও বেশি করে আমার কাছে অর্ডার আসছে, ডবল করে অর্ডার আসছে বলে দর্শকদেরকে মোল্ড করার চেষ্টা করে, ক্রেতাদেরকে মোল্ড করার চেষ্টা করে। তো এটা কি অপরাধ নয়? এটা অপরাধ নয়? বলছে কারোর কিছু এসে যাচ্ছে না, যাচ্ছে তো। যে জিনিসেই মিথ্যাচারিতা, যে জিনিসের শুরুতেই চিটিংবাজি, তো তাতে তো যাবে আসবেই, তাই নয় কি? তো যাবে তো আসবেই। এবারে বলি যে সিগুলোকে দিনের পর দিন সি বানাচ্ছে, পুরাতন জিনিস তাদেরকে প্রোভাইড করা হয়। কি করা হয়? পুরাতন জিনিস তাদেরকে প্রোভাইড করা হয়। তোমরা এতদিনে অনেকে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে হচ্ছে কিছু জায়গায় দেখাচ্ছে যে কিলো দরে বস্ত্র সেখানে কেনা হচ্ছে। তো সেই বস্ত্রগুলোকে নিয়ে কি করা হয়, সেই বস্ত্রগুলো কি কাজে লাগে, বুঝতে পারছো নিশ্চয়ই কি কাজে লাগে। আর ঠিক সেই রকমই কোনো একটা আস্তানা দেখে সেখান থেকে সেই সব ধরনের জিনিসপত্র তুলে এনে সেইগুলোকেই এই সিগুলোকে প্রোভাইড করছে। ভাবো তো তোমরা, সেখানে মৃত ব্যক্তির জিনিস পর্যন্ত হতে পারে, আমরা জানি আমাদের বাড়ির কেউ মারা টারা গেলে সেগুলো আমরা কোথাও না কোথাও দান করে দিই, বা এই যে এরকম ধরনের যারা বাসন কুসন দিয়ে পরিবর্তে কি নেয় তোমরা জানো নিশ্চয়ই। তো তখন তারা সেইগুলো নিয়ে কি করে? নিশ্চয়ই তো কোথাও কোনো কাজে লাগায়। কিভাবে কাজে লাগায়? নতুন করে সেটাকে আবার ফ্রেশ করে আবার করে চমকে চামকে দিয়ে সেগুলোকেই আবার মার্কেটে প্রোভাইড করছে। তো এ ঠিক তেমনই জায়গা খুঁজে নিয়ে সেখানে পুরাতন জিনিস নিয়ে এসে এই সিগুলোকে প্রোভাইড করে, তাদের কাছ থেকে লুটতরাজ চালায়, তাদেরকে মুরগি বানায়। ভাবুন তো, যারা সেইগুলো নিচ্ছে কোন মৃত ব্যক্তির জিনিস বা কোন মানুষের জিনিস কিভাবে নিয়ে এসে সেগুলোকেই আবার রিসাইকেল করে তারা তাদের গায়ের মধ্যে চড়াচ্ছে। প্রমাণ চাই আপনাদের, নিশ্চয়ই প্রমাণ চাই, তাই তো? আমি জানি প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলবো না। ওই সারাক্ষণ এরকম থাম্বনেলের মধ্যে ফোনের পিকচার দিয়ে মুরগি বানাবো না লোককে, ঠিক আছে? যখন আপনাদের প্রমাণ চাই তখন প্রমাণ তো দেবো, দিল থামকে ব্যাঠিয়ে, আর প্রমাণটা শুনুন আপনারা, ঠিক আছে? তাই নিয়ে আমি এখন রাত 9টার সময় লাইভে আসছি।
শুনতে পেয়েছেন কি বলল? পুরনো মাল নিতে এসে নতুন মাল দেখে চোখ ধাঁধিয়ে গেছে। পুরনো মাল কি? পুরনো মাল কোন জিনিসটা পুরনো মাল? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন জিনিসগুলো পুরনো মাল। কোন জিনিসগুলো আপনারা জানেন? অনেক কি বলবো, অর্থবান মানুষরা রয়েছে যারা এইসব জিনিস কিনে একবার দুবার ইউজ করে। তাদের মানে স্বভাবই হচ্ছে কেনাকাটি করা, মানে পরবো, নতুন নতুন জিনিস নেবো, তারপরে সেটাকে একটু ইউজ করবো এক দুদিন, তারপরে সেগুলোকে হেনতেন করে মানে কোথাও না কোথাও দিয়ে দেয়। সেই জিনিসগুলোকে নিয়ে কিভাবে সিগুলোকে সি বানাচ্ছে বুঝুন আপনারা, যে কিভাবে আপনাদেরকে মুরগি বানাচ্ছে আর কোন জিনিস কার জিনিস আপনাদেরকে প্রোভাইড করছে। আপনারা সাবধান হন, এই বলেছিলাম না, এই নোংরাটা যে কোনো পর্যায়ে চলে যেতে পারে উপার্জন করার জন্যে। তোমরা দেখেছো দিনের পর দিন প্রত্যেকটা মহিলা ক্যারেক্টারকে নিয়ে, কারোর ফ্যামিলির মহিলাদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে, বউদেরকে নিয়ে নোংরা থেকে নোংরাতর গল্প রটনা, তাদের চরিত্রে দাগ লাগাবার চেষ্টা সব কিছু করে বেরিয়েছে। কেন? অর্থের জন্যে। তোমরা দেখেছো অর্থের জন্য ভবতারিণী মন্দিরে গিয়েও পর্যন্ত পড়েছিল গিফট আকারে পাওয়ার জন্য, লোভে। বুঝতে পেরেছো? তারপরে তোমরা দেখেছো কিভাবে ইনকাম করে, ডিজিটাল ভিখারিপনা করে সেখান থেকেও অর্থ উপার্জন করেছে। দেখেছো তোমরা? সেগুলোই আবার তোমাদের চোখের আড়ালে লুকিয়ে রেখে কিছু কিনে সেটাকে লুকিয়ে রেখেছিল। তোমরা দেখেছো? সেটাও তোমাদেরকে জানাইনি। তোমরা দেখেছো যারা টাকা পয়সা ফেরত চেয়েছিল তাদেরকে পর্যন্ত ব্লক মেরে দিয়েছে। দেখেছো তোমরা চোখের সামনে যে টাকা উপার্জনের জন্য এ নিজের ঘরের সব কিছুকে বেচতে পারে। তোমরা দেখেছো প্রত্যেকটা ঘরের কেচ্ছাকে নিয়ে এসে বিক্রি করেছে, সেটাও তোমরা দেখেছো। তো অর্থের জন্য এ কোন পর্যায়ে যেতে পারে, কোন রূপে এ পরিবর্তিত হতে পারে, তোমাদের কাছে আশা করছি পরিষ্কার হয়ে যাচ্ছে। কতটা নোংরা আস্তাকুরের জঞ্জাল যে মার্কেটে গেছে পুরাতন জিনিস নিতে, আর সেই পুরাতন জিনিস মানুষদেরকে গছাচ্ছে। বুঝতে পেরেছো? আর এই কালকে দেখালাম তোমাদেরকে, শোনালাম তোমাদেরকে যে একটা পিআইজির কি খাচ্ছে তোমরা দেখতে পেয়েছো। নোংরা আস্তাকুরের জঞ্জাল বানিয়ে দিয়েছে। সেইখানে নাকি মা ভবতারিণীর মূর্তি রাখা যায়নি। ভাবো তোমরা কি ইস্যু শুনিয়েছে তোমাদেরকে। তোমরাও জানো তোমাদের প্রত্যেকজনের ঘরে, বেশিরভাগ মানুষের ঘরে মা কালীর ছবি থাকুক, মা কালীর মূর্তি থাকুক, তার সিংহাসনে আছে। যেরকম আমার আছে, মা তারা থেকে শুরু করে, বড় মা থেকে শুরু করে প্রত্যেকটা মা আমার ঘরে বিরাজমান রয়েছে। তো মা কি কোনো সন্তানের ক্ষতি করতে পারে? ভাবুন তো। আর এই বেজন্মা যে অন্যকে বেজন্মাটে জন্মা বলে বেড়াচ্ছে, তো সেই বেজন্মার ক্ষতি হবার আর বাকিটা আছে কি? তার জীবনে আছেটা কি? সে এখন বুজরুকি দেবার চেষ্টা করছে কোন খিস্তিবাজদের নিয়ে কি দল পাকিয়েছে, তারপরে দিয়ে আমাকে রোখার চেষ্টা করছে, আমার মা বউকে খিস্তি খাওয়ানোর চেষ্টা করছে। ও বলছে যে তাদেরকে আমি সরাবার চেষ্টা করছি। আমার ঘন্টা ফরাক পড়ে। তাদের মতো চুল চালকে 3-4 বছর ধরে দেখে আসছি। কি বললাম? আমার ঘন্টা ফরাক পড়ে। আর মানুষ প্রত্যেকটা জিনিস বুঝতে পারছে যে তোর করুণ পরিস্থিতি, তোর কি করুণ পরিস্থিতি, যে এইরকম ধরনের লাতখোর, এইরকম ধরনের খিস্তিবাজদেরকে তোকে মাথায় তুলতে হচ্ছে, আর তাদের মতো মিথ্যাচারিতা তোকে করতে হচ্ছে দিনের পর দিন। বুঝতে পেরেছিস? তো বললাম তো, তোর ভবিতব্য সেটা ভগবান রেডি করে রেখেছে, হবে সেটা। তোর পতন নিশ্চিত। যেভাবে দিনের পর দিন মিথ্যাচারিতা, নোংরামি, লোকের চরিত্র নিয়ে খেলা করা, যা করেছিস, বললাম তো তোর পরিণতি যা হওয়ার ভগবান সেটা ভেবে রেখেছে। তোর দম্ভ, তোর অহংকারের চূড়ান্ত পর্যায়ে চলে যাবা, কি করে তোকে ছিন্ন ভিন্ন করে নিচে ফেলবে ভগবান, অপেক্ষা কর শুধু।